প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন যে অধ্যায়টি, এই অধ্যায়ের বিভিন্ন প্রকারের সেট এবং সেটের প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই শিখেছি। এগুলো বাসার কাজও ছিল। আশা করি তোমরা এগুলো পড়েছ এবং যে বিভিন্ন প্রকারের সেট আলোচনা করা হয়েছে সেগুলো প্রয়োগের প্রেক্ষিতে আমাদের অনুশীলনী দেখবে এক বইয়ের 31 পৃষ্ঠায় আছে। বইয়ের যে অনুশীলনীটা আছে সেখান থেকে আমি 3 নম্বর থেকে কিছু অঙ্ক করাবো, কারণ 1 নম্বর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো প্রথম ক্লাসের সেট যে লেখার দুইটা নিয়ম ছিল সেই অনুসারে আলোচনা করা হয়েছে, বিধায় এটা আর আলোচনা করব না। আজকে যেটা করব, আজকে অনুশীলনী কিছু অঙ্ক, প্রত্যেক নিয়মের একটা করে অঙ্ক আমি করে দেখাবো। তো তোমরা যে কাজটি করবে সে অঙ্কগুলো ভালো করে বুঝে নিবে, একই নিয়মে বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে। তো শুরু করছি। এবার দেখো 3 নম্বরে যে অনেকগুলো প্রশ্ন আছে, 5টা আছে, তার মধ্যে একটা প্রশ্ন দেখো যে 3-এর ক। দেখো ক 3-এর ক হচ্ছে যে এখানে তো 3টা সেট দেওয়া আছে। ক নম্বরে বলছে যে বি মাইনাস সি অর্থাৎ বি বাদ সি নির্ণয় করতে বলা হয়েছে। বি বাদ সি এখানে অনুশীলনী হচ্ছে 2.1 3-এর ক। দেখো 3-এর ক জন্য এখানে লিখতে হবে কেবল বি সেট সি সেট দেওয়া আছে বি ইজ এ সেট অফ 1, 2, a, c is a set of কি দেওয়া আছে 2, a, b। সুতরাং b মাইনাস c যে সেট, এটা দেখো কিভাবে আমরা নির্ণয় করব। b সেট আগে লিখো যে 2, 1, 2, a, হ্যাঁ, এটা মাইনাস চিহ্ন দিতে পারবে যে 2, a, b। মনে করে দেখো যে আমরা বাদ সেট পড়ছিলাম, মাইনাস পড়েছিলাম, এই মাইনাস চিহ্নের পরে যে সেট আছে সেই সেট উপাদানগুলো কি যাবে, বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হলে দেখো প্রথমে দেখো যে 2 উপাদানটা দ্বিতীয় সেটও আছে, এখানেও আছে, এটা তাহলে বিয়োগ হবে। এ সেটটা এই সেটও আছে, বিয়োগ চিহ্নের পরে যে সেট আছে সেখানে আছে, এখানে আছে, এটা বিয়োগ হয়ে যাবে। বি তো অবশ্যই বিয়োগ হবে, তাহলে শুধু পাওয়া যাবে কি 1 পাওয়া যাবে। অর্থাৎ যে সেটটা থেকে বিয়োগ করব সেই সেটের যে উপাদানটা পরবর্তী সেটে থাকবে না সেটাকে আমরা বিয়োগ সেট বলে থাকি। আমার মনে এগুলো আমি আলোচনা করেছি, কাকে বলে উদাহরণ দেখিয়েছি, জাস্ট অনুশীলনের একটা অঙ্ক আমি করে দেখালাম। এটি হচ্ছে যে বি মাইনাস সি সেটের উত্তর। তাহলে কি হলো, এখানে 2 মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, যেহেতু এর পরের সেট আছে সেই জন্য এটাও মাইনাস হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক দেখো, ঘ নাম্বার দেখো, 3 নম্বরের ঘ দেখো। ঘ এটার জন্য অবশ্যই 3টি সেটই লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে। লিখো দেওয়া আছে এ ইজ এ সেট অফ 2, 3, 4, b is a set of 1, 2, a, c is a set of ধরো 2, a, b। আমাদেরকে কি নির্ণয় করতে হবে, a ইউনিয়ন b ইন্টারসেকশন c নির্ণয় করতে, এই সেটের মান বের করতে, নির্ণয় করতে হবে। এবার দেখো দেওয়া আছে a সেট b সেট c সেট, এর প্রেক্ষিতে a ইউনিয়ন হোল b ইন্টারসেকশন c। এই যে ইন্টারসেকশন c হোল, খেয়াল করে দেখো প্রথমে যে কাজটি করতে হবে, এই দুইটি সেটের আগে ইন্টারসেকশন করতে হবে বি এবং সি সেটের। অনেক শিক্ষার্থী দেখা যায় যে 3টা সেট পরপর তুলে করে, এভাবে করা যাবে না। দুইটা সেটের অধিক সেটের একসাথে নিয়ে সরল করা যায় না,
আমরা দুইটা একই ধরনের ফাংশন হলে করা যাবে, যদি ইউনিয়ন হতো এটা ইউনিয়ন হতো তাহলে করা যাবে, কিন্তু এখন একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন, সেজন্য করা যাবে না। তাহলে কি করতে হবে, প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো। সুতরাং বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি হচ্ছে যে বি সেট কত ছিল 1, 2, a ইন্টারসেকশন, তারপর ধরো 2, a, b। দুইটা সেটের ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি, এই যে সেট সেট বলছিলাম ডেফিনিশনে, সেট সেট। তো সেট সেট বলতে আমরা কি বুঝি, দুইটা সেটের যে সাধারণ উপাদান কোনটাকে বলা হয়, যেমন এই দুইটা সেটের মধ্যে 2 এটা একটা সাধারণ উপাদান, হ্যাঁ, আবার এটা হচ্ছে সাধারণ উপাদান। এই সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেট, সেটি হচ্ছে যে সেট সেট। সাধারণ উপাদান, এগুলো কমন বলি আমরা, সাধারণ বলতেছি আমরা কমন যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে যে সেট, সেটাকে আমরা সেট সেট বা ইন্টারসেকশন বলি। এটা নির্ণয় হলো। এবার দেখো কি করতে হবে, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা এ সেট আগে লিখে ফেলি। এ সেটটা কত ছিল 2, 3, 4, আর ইউনিয়ন এটা কত 2a। এখন দেখো ইউনিয়ন মানে কি ছিল, মানে সংযোগ সেট। মনে করো, দেখো ডেফিনিশনে সব কথা বলেছি। সংযোগ সেট অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন, মানে যে কোনো একটা সেটে থাকলে হবে সেই ধরনের উপাদানগুলোকে নিয়ে যে সেট, সেটাকে বলছিলাম সংযোগ সেট। তাহলে কমন এবং আনকমন, আগে কমন দেখো, যেমন 2 উপাদান এখানে আছে, এখানে যেটা হচ্ছে কমন উপাদান, বাকি উপাদানগুলো আনকমন উপাদান। আমি একটু আগে বলেছি কমন এবং আনকমন, কমনটা আসবে একবার, আনকমন গুলো প্রত্যেকটি আসবে, এবং এটি হচ্ছে যে ইউনিয়ন বা সংযোগ সেট। তাহলে আমরা এই যে উত্তরটা পেলাম, এটি হচ্ছে এই তিনটা সেটের প্রেক্ষিতে এ ইউনিয়ন হোল বি ইন্টারসেকশন সি সেটের উত্তর। তোমরা অবশ্যই এটাকে আলাদা করে বের করে অঙ্কটা করবে, মনে রাখবে আমার এই কথাটা। এটা না হয় কিন্তু তোমরা যদি পরপর তুলে করো, মানে সরল অঙ্কের মতো করে করো, তাহলে ভুল করবে, এটা করবে না কেউ। আমার মনে হয় 3 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাকিগুলো সবগুলো পারবে। এবার আমি তাহলে 4 নম্বর থেকে একটা দুটো অঙ্ক দেখাবো। 4 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো অনেকটা 3 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মতো করেই করতে হবে। তবে 4 নম্বরের ক্ষেত্রে সত্যতা যাচাই বলছে। সত্যতা যাচাই মানে মনে করো বাম পক্ষ দুটো একটা সেট পাবো, ডান পক্ষ দুটো একটা সেট পাবো, যদি সমান হয় তাহলে সত্যতা যাচাই করা হলো। আর যদি মানে না হয়, নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হবে, দেখা যাবে যে বাম পক্ষ ডান পক্ষ মিলবে। প্রথমে দেখো 4 এর ক, দেখো 4 এর ক, 4 এর ক দেখো, এখানে একটা সেট দেওয়া আছে ইউ, দেওয়া আছে ইউ একটা সেট। এটা লিখছি আগে, ইউ ইজ এ সেট অফ 1, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো ভালো করে, 7টা উপাদান আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর দেখো এ সেটটা দেখো কত ছিল 1, 3, 5, 1, 3, 5। বি সেটটা কত ছিল 2, 4, 6, 2, 4, 6। তাহলে কি করতে হবে, হ্যাঁ, এখানে প্রমাণ করতে হবে যে, এখানে লিখে দাও, প্রমাণ করতে হবে যে a union b whole intersection prime is equal to a prime intersection b prime। এবার দেখো যেটি প্রমাণ করতে হবে বা সত্যতা যাচাই করতে হবে, এটাতে কি আছে a union b whole prime আছে, প্রাইম বা কমপ্লিমেন্ট বলেছিলাম, মনে করে দেখো পূরক সেটের একটা কথা বলা হয়েছিল। পূরক সেট কি দেখো, কিন্তু আমাদের উদাহরণে 4 নম্বরে যে আরো একটা সেট আছে সি সেট, এটা আমি এখানে লিখি নাই, কারণ আমাকে যেটা করতে হবে সেখানে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট। এখানে ইউ সেট লাগবে, বাট সি সেট এখানে লাগবে না, বিদায় সি সেট আমি এখানে লিখি নাই। বাকি ইউ তো অবশ্যই লাগবে যেহেতু কমপ্লিমেন্ট আছে এটা। আর সার্বিক সেট কাকে বলে এটা আগে থেকে বলে দিয়েছি, এগুলো আমি আর আলোচনা করছি না। দেখো এখানে সমান্তরাল আগে যে বাম পক্ষটা আছে সেটা করার আগে এ ইউনিয়ন বি সেটটাকে নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে গিয়ে আমি লেফট হ্যান্ড সাইড তুলব। ধরো এখন এ ইউনিয়ন বি 1, 3, 5 ইউনিয়ন 2, 4, 6।
তাহলে কি দাঁড়াবে দেখো তো, দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন, এখানে কিন্তু কমন একটা উপাদানও নাই, উভয় সেটের মধ্যে সবগুলি আনকমন উপাদান। তাহলে আনকমন হলে তো অবশ্যই যে কোনো একটা সেটে থাকলেই হবে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে যে কি এ ইউনিয়ন বি সেট। আনকমন কমন যেহেতু না সেহেতু সবগুলো আসছে। সুতরাং এবার ধরো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আসবে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট বা প্রাইম ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ সেটটা কত ছিল, ইউ সেটটা ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস এ ইউনিয়ন বি কত ছিল 1 2 3 4 5 6। এই যদি মাইনাসের পরে এই যে সেটটা যদি এটা মাইনাস করে দেওয়া হয় তার মানে কমন সবগুলো উপাদান, মনে করো 1 যা বাদ যাবে, 2 যাবে, 3 যাবে, 4 5 6 যাবে, শুধু থাকবে কি 7। এটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড। এবার দেখো আরেকটা অংশ আছে, এবার দেখো রাইট হ্যান্ড সাইডে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রথমে এ কমপ্লিমেন্ট বের করো। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে তো তোমরা অবশ্যই বুঝতেছো ইউ মাইনাস এ। ইউ সেটা কত ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটা কত ছিল 1 3 5, এবং 1 3 5 যদি চলে যায় তাহলে থাকবে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি আসবে ইউ মাইনাস বি। তাই ইউ সেটা কত ছিল 1 2 3 4 5 6 7 মাইনাস 2 4 6। হ্যাঁ, তো 2 4 6 যদি চলে যায় তাহলে থাকবে কি 1 3 5 এবং 7 থাকবে। এবার দেখো সুতরাং রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু যদি দেখি আমরা, হ্যাঁ, তাহলে এ কমপ্লিমেন্ট, এটা দেখা যাবে ইন্টারসেকশন, এটা বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টটা কত আসছে 2 4 6 7, ইন্টারসেকশন এটা কত আসবে 1 3 5 এবং 7। খেয়াল করে দেখো তো এই দুইটা সাইডে ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে, শুধু 7 আসবে। তো লেফট হ্যান্ড সাইডে যে মান, যে সেট এবং রাইট হ্যান্ড সাইড একই সেট আসছে, তাহলে আমরা বলতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাই এটা সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, এটাই হচ্ছে বিষয় আর কি। তো আমার মনে হয় এখানে দেওয়া আছে লিখতে হবে, তারপর ধারাবাহিকভাবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করেছি, এবং তার আগে যেগুলি করতে হবে সেগুলো নির্ণয় করে নিয়েছি, নেওয়ার পরে আমি রাইট হ্যান্ড সাইড তুলেছি। সুতরাং তোমরা এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবে, আশা করি পারবে সবাই। এখন নিয়মে 4 খ করে ফেলবে। আরেকটা বাকি আছে, সেটি হচ্ছে 4 নম্বরে গ করে দিলে ঘ নাম্বারটা তোমরা আশা করি করতে পারবে। তো 4 গ করতে গেলে দেখো তোমরা এখানে 4 নম্বরে গ যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু কমপ্লিমেন্ট নাই, সেখানে এ বি সি আছে। তাই আমার লাগবে এখানে 4 নম্বরে গ এর জন্য বা ঘ এর জন্য এস এর লাগবে, বি লাগবে, সি লাগবে, ইউ সেট এখানে লাগবে না যেহেতু কমপ্লিমেন্ট নাই। তাহলে আমি লিখবো দেওয়া আছে এই যে সেট অফ 4 এর গ, 4 নম্বরের গ দেখো দেওয়া আছে এ ইজ এ সেট অফ, এখানে দেখো 1 3 5, বি ইজ এ সেট অফ 2 4 6, সি ইজ এ সেট অফ, তাহলে কি আছে সি ইজ এ সেট অফ এখানে 3 4 5 6, 3 4 5 6 এবং 7। তাহলে এখানে সত্যতা যাচাই করতে হবে, সত্যতা কেমন করা লিখতে পারো, সত্যতা যাচাই করতে হবে। কি করতে হবে দেখো তো, তাহলে এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি হোল ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমাদেরকে এটা সত্যতা যাচাই করতে হবে। তাহলে দেখো এই বাম পক্ষে এবং ডান পক্ষে এখানে হোল আছে, এটা বাম পক্ষ পুরো সেটা নির্ণয় করতে আগে কি করতে হবে, এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। আমি 3 নম্বরে দেখিয়েছিলাম
ঠিক একইভাবে রাইট হ্যান্ড সাইড করতে গেলে প্রথমে ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে, তারপর রাইট হ্যান্ড সাইড তুলতে হবে। এবার ধারাবাহিকভাবে কোন কোন কাজটা আগে কোনটা পরে করতে হবে সেটা বুঝে নিয়ে তারপর তোমরা করবে। এখন একসাথে সরাসরি লেফট হ্যান্ড সাইড তুলে এর মান বি এর মান সি এর মান বসিয়ে দিলাম, পরপর করতে থাকলাম, সেটা করবে না কখনো। তো আমার মনে হয় এবার কথাগুলো বুঝে থাকলে দেখো এ ইউনিয়ন বি নির্ণয় করছি, সুতরাং আমরা দেখি এ ইউনিয়ন বি। এস এটা কত ছিল 1 3 5, ইউনিয়ন বি সেট হচ্ছে যে 2 4 6। তাহলে কি আসছে, এই দুইটা সেটে ইউনিয়ন করলে কি পাওয়া যাবে? উত্তর হচ্ছে কমন এবং আনকমন। এটা দেখো কোনো কমন উপাদান নাই, তাহলে কি আসবে 1 2 3 4 5 6 আসবে। তার মানে এটি হচ্ছে যে ইউনিয়ন। এরপর ধরো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আসবে, এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি মানে কত 1 2 3 4 5 6 ইন্টারসেকশন। এবার সি সেটটা কত ছিল 3 4 5 6 7, 3 4 5 6 7। তার মানে ইন্টারসেকশন করলে দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান, সাধারণ উভয় সেটে আছে সেই উপাদানকে সাধারণ উপাদান। তাহলে 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। 1 আসবে না, 1 সাধারণ না, 2 আসবে না, যেহেতু এটা সাধারণ, 7 এটাও সাধারণ নয়, তাহলে যেগুলো সাধারণ উপাদান সেগুলো আসবে। 3 4 3 4 5 6 আসবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে প্রথমে ইন্টারসেকশন সি নির্ণয় করো। এবার এখানে লিখে দিচ্ছি আবার এ ইন্টারসেকশন সি। এটা কত ছিল 1 3 5, ইন্টারসেকশন কি আসবে এখানে সি হলে 3 4 5 6 7 ইন্টারসেক্ট। এই দুইটা সেট ইন্টারসেকশন করে দেখো তো 1 কিন্তু সাধারণ না, 3 হচ্ছে এটা সাধারণ, কেন উভয় সেটে আছে, 5 এটা হচ্ছে সাধারণ, তার মানে আর কোনো সাধারণ উপাদান নাই। এবার ধরো বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, সুতরাং ধরো বি ইন্টারসেকশন সি। বিটা কত ছিল 2 4 6, আর সিটা কত ছিল, সিটা ছিল 3 4 5 6 7। এবার তাহলে দেখা যাবে যে 2 এটা কিন্তু সাধারণ নয়, 3 এটা সাধারণ নয়, মনে করো 4 এটা হচ্ছে সাধারণ, আর এটা হচ্ছে 6 হচ্ছে সাধারণ, উভয় সেটা আছে, এই উপাদানগুলো সাধারণ উপাদান। এবার দেখো রাইট হ্যান্ড সাইড। সুতরাং রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আসবে, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আসবে ধরো এখানে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা কত পেয়েছিলাম 3 5 3 5, আর ইউনিয়ন বি ইন্টারসেকশন কত পেয়েছিলাম 4 6। তাহলে এখানে যদি ইউনিয়ন মানে তো অবশ্য কমন আনকমন, তাহলে এখানে সব কোনো কমন উপাদান নাই, তাহলে সবগুলো উপাদানই আসবে 3 4 5 6। যদি দেখো এই লেফট হ্যান্ড সাইড যে সেটটা আমরা নির্ণয় করেছিলাম সেটা ছিল 3 4 5 6, এখানেও 3 4 5 6 চলে এসেছে, সরাসরি আমরা এখন বলতে পারো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দাঁড়ালো, মানে উভয় ক্ষেত্রে বাম পক্ষ ডান মিলে গেল, সূত্রটা যাচাই করা হলো, সূত্রটা যাচাই করা হলো। আমার মনে হয় তোমরা এই যে বইয়ের 3 নম্বরের 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক আশা করি পারবে। এখন আমরা যে 6 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 6 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একবার দেখব। 6 নাম্বার একটু প্রশ্নটা ভালো করে দেখো, তাহলে কি 4 নম্বরে কোনো সমস্যা নাই ধরে নিচ্ছি। আমরা এই যে গ নাম্বার যে কোশ্চেনটা আছে তার নিয়ম আমরা গ নাম্বার করে ফেলতে পারবো, এগুলো তোমরা বাসায় করবে, আর আমি আলাদা করে লিখে দেওয়ার দরকার পড়বে না, এগুলো তোমরা একই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো বাসা কাজ করে ফেলবে। দেখো এরপরে যে সেট আছে এটা হচ্ছে শক্তি সেট, বা এটাকে আমরা বলছি পাওয়ার সেট বলছি আর কি। দেখো তো এখন 6 নাম্বার যে কোশ্চেনটা সেটা কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় সৃজনশীল পরীক্ষার প্রশ্নে আসে এই প্রশ্নটি, আমি একবার আলোচনা করছি। দেখো একটা সেট দেওয়া আছে এ বি, বি ইজ এ সেট অফ এ বি সি, এবং সি একটা সেট দেওয়া আছে এ এবং বি সেটের ইউনিয়ন করলে পাওয়া যাবে। দেখাও যে পাওয়ার সেট অফ সি, পি অফ সি বলতে গেলে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। প্রথমে পাওয়ার সেট অফ সি নির্ণয় করতে হবে, করার পরে গিয়ে আমরা এটা
প্রমাণ করতে পারবো। এটা পাওয়ার সেট অফ সি নির্ণয় করতে না বললেও এটা করে করতে হবে, এই কারণেই করলেই মানে ওটা উপাদান সঙ্গে আমরা মিল করে দেখাবো আর কি। তো এখন দেখো প্রথমে লিখো দেওয়া আছে অ্যাজ এ সেট অফ, দেওয়া আছে এ ইজ এ সেট অফ এ বি, বি ইজ এ সেট অফ, এখানে দেখা যাবে যে এ বি সি, হ্যাঁ, সুতরাং সি ইজ এ সেট অফ এ ইউনিয়ন বি। তাহলে এ সেটটা কত ছিল এ কমা বি, আর ইউনিয়ন বি সেটটা কত ছিল এ বি সি। তাহলে এখন এই দুইটা সেটে যদি আমি ইউনিয়ন করি কি পাবো, মানে ইউনিয়ন কমন এবং আনকমন, এটা হচ্ছে কমন, বিটাও কমন কিন্তু সিটা হচ্ছে আনকমন। ইউনিয়ন করলে কমন আনকমন, আর ইন্টারসেকশন করলে শুধু কমন। আচ্ছা এখন দেখো সুতরাং পাওয়ার সেট অফ সি, এবার মনে করে দেখো তোমরা সবাই পাওয়ার সেট অফ সি বলতে আমরা কি বুঝি, উত্তরটা মনে করে দেখো। একটি সেটের, ধরো সি সেটের কথা বলছি, একটি সেটের যতগুলো উপসেট আছে তাদেরকে নিয়ে গঠিত সেট। তো যতগুলো উপসেট আছে এখানে তিনটে উপাদান আছে, তিনটে উপাদান প্রত্যেকটি একবার করে নিয়ে আমরা একটা সেট গঠন করা যায়। দেখো একটা, দুইটা গেল, সি কে নিয়ে আমরা সেট গঠন করলাম, তিনটা হয়ে গেল। এবার একটা করে উপাদান নিয়ে আমরা সেট গঠন, দুইটা করে নেওয়া শুরু করো, দুইটা করে নিলে এ কমা বি, এখানে কমা, এবার ধরো বি কমা সি, এবার ধরো এ কমা সি। আবার আসো দুইটা করে মানে উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করলাম, এবার তিনটা করে নিয়ে করো, এখানে এ কমা বি কমা সি। এবার ধরো ফাঁকা সেট, আমি বলেছিলাম সকল সেটের উপসেট, সকল সেটের উপসেট, একটা সেট নিজে উপসেট আর ফাঁকা সেট, এই সবগুলোকে নিয়ে একটা সেট বোঝানোর জন্য শুরুতে শেষে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট। দেখো সি সেটের যতগুলো উপসেট লিখলাম, লেখার পরে কি হলো শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট ভালো করে খেয়াল করে, এটা দিতেই হবে, এটা না দিলে ভুল হবে। এইটাই হচ্ছে যে আমাদের পাওয়ার সেট অফ সি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি পাওয়ার সেট কয়টি উপাদান 1 2 3 4 5 6 7 8, আগেটা লিখে ফেলো। সুতরাং এখানে সুতরাং পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা কত আসছে 8 আসছে। দেখো সি সেট এখানে সি সেট উপাদান কয়টা আছে, সি এর উপাদান সংখ্যা কত, উপাদান সংখ্যা হচ্ছে যে সি সেট উপাদান সংখ্যা বইয়ে দেখো n কে n দ্বারা পাস করা হয়েছে, n এর মান হচ্ছে এখানে 3। সুতরাং পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যাটা আরেকবার লিখো, এর উপাদান সংখ্যা আমরা এর আগে যেটা নির্ণয় করছি এটা সেটটা নির্ণয় করেছি, করে আমরা মানে গণনা করে লিখেছি, লেখার পর আসছে 8 কে আমি লিখতে পারবো 2 কিউব। তাহলে 3 এর জায়গায় কি বসাতে পারবো n বসাতে পারবো। কেন বসাতে পারবো, যেহেতু 3 n, আমি সুতরাং পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা দেখানো হলো, এটা এবার বলো দেখানো হলো। আমাদেরকে দেখানো হলো, প্রমাণ করে যেটা বলবে সেটাই করবে। বইয়ের ভাষায় যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দেখাও, তাইলে দেখিয়েছি, এইটা এর দিকে আমরা এটা প্রমাণ করব। অনেকে আবার 2 টু দি পাওয়ার n লিখে সমান 8 লিখে সেটা করবে না, তোমরা এটাই দেখাবে, যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমার মনে হয় আগে বলেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে এখানে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হবে, এই শুরুতে শেষে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এটা খেয়াল করবে। আর ভিতরের যে উপাদানগুলো আছে প্রত্যেকটি কতগুলো উপসেট হলো তো সেট, এখন সেট অবশ্যই দ্বিতীয় বন্ধনী, অনেকে ভুল করে প্রথম বন্ধনী দিয়ে বসে, এগুলো তোমরা করবে না। আমার মনে হয় এই অঙ্কটা যেভাবে করে দিয়েছি এতটুকুতে তোমরা বুঝতে পারবে। তো এরপর আরেকটা অঙ্ক দেখানো যায়, সেটা হচ্ছে যে 7 নম্বরের যে অঙ্কগুলো আছে, একটা অঙ্ক করে দেখাতে পারি আমি 7 নাম্বার, একটা নতুন নিয়মের অঙ্ক, এটা একটা ক্রমজোর একটা বিষয় আছে, যেটা অর্থাৎ স্যারের প্রকারটা যখনই আলোচনা করেছিলাম তখন করিনি ওই দিন। এই ক্রমজোর একটা বিষয় আমাদের বাকি ছিল স্যারের প্রকারভেদের মধ্যে, ক্রমজোর কি এটা একটু আগে বুঝবো, তারপর গিয়ে আমরা অঙ্কটা করব। দেখো ক্রমজোর বিষয়টা হচ্ছে যে ক্রমজোর বলতে কি বোঝায়, অর্থাৎ এই জোর, যেহেতু জোড়া বুঝতে পারছো দুটি করে উপাদান থাকবে, আর ক্রম মানে কিরকম আগে পরে প্রথম, যেমন ধরো আমরা এর আগে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি সমাধান করেছি, প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি যখন আমরা সমাধান করেছিলাম, মনে করে দেখো x এর মান বের করছি, y এর মান বের করছি, উত্তর লেখার সময় আমরা x এর মান আগে y এর মান পরে ধরে আমরা কি করে
মনে করো x এর মান যদি 3 আসে, এটা যদি 4 আসে, এটাকে আমরা বলি x এর মান, এটাকে বলি আমরা y এর মান। মানে এইটাই, যদি এখানে x আগে থাকে, ওইখানে x এর মান আগে থাকবে, y পরে থাকবে, y এর মান পরে থাকবে, ক্রম অনুসারে থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমজোড়। এবং সেটা বলতে পারো, মনে করো আমাদের ক্লাসে যদি দুইটা স্টুডেন্ট থাকে, দুইটা স্টুডেন্ট যে প্রথম হবে তার নাম আগে, যে দ্বিতীয় হবে তার নাম পরে থাকবে, এটাই আমরা বুঝবো। বইয়ের 28 পৃষ্ঠায় তোমরা দেখো একটা ডেফিনিশন আছে, এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকেই ক্রমজোড় বলে। এই হচ্ছে ক্রমজোড়। আমি এখানে দুটো ক্রমজোড় দিয়ে দেখিয়েছি, আমার মনে আর বলতে হবে না। দুইটা ক্রমজোড় সমান তখনই হবে যদি বাম পক্ষে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হয়, তখনই ক্রমজোড় দুইটি সমান হবে, তখনই ক্রমজোড় দুইটি সমান হবে। আমি একটা অঙ্ক করে দেখাবো, শুধু বলছি 7 খ, 7 নম্বরে খ দেখো। হ্যাঁ, প্রদত্ত ক্রমজোড়টি হলো প্রদত্ত ক্রমজোড়টি হলো, কি লিখছি দেখো, x মাইনাস cy কমা স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কমা ay মাইনাস cx হলে x কমা y এটা মান নির্ণয় করো, ক্রমজোড় নির্ণয় করো। তাহলে এখন দেখো প্রথম বন্ধনী, ক্রমজোড় বোঝানোর জন্য অবশ্যই প্রথম বন্ধনী সুনির্দিষ্টভাবে আছে, এটা ডেফিনিশন। এটা প্রথম বন্ধনী কোনো বন্ধনী দিলে হবে না, সেটের জন্য দ্বিতীয় বন্ধনী এটা সুনির্দিষ্টভাবে আছে, এটা মনে রাখতে হবে। তো এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কমা দেওয়ার কারণে এটা উপাদান, এটা একটা উপাদান, এখানে প্রথম উপাদান 0, এটা দ্বিতীয় উপাদান হচ্ছে y মাইনাস cx। তাই এখন আমরা কি লিখবো, এটা দেওয়া আছে। সুতরাং ক্রমজোড়ের সূত্র অনুসারে, প্রায় ক্রমজোড়ের সূত্রানুসারে, ক্রমজোড়ের সূত্রানুসারে কি পাচ্ছে, প্রথম উপাদান সমান প্রথম উপাদান, তার মানে x মাইনাস cy ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখো। হ্যাঁ, এবং দ্বিতীয় উপাদান সাথে যদি দ্বিতীয় উপাদান ধরা হয় y মাইনাস cx ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটাকে দিয়ে রাখো 2 নাম্বার। জাস্ট আমরা দুটো সমীকরণ গঠন করলাম। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, সমাধান করে x এর মান y এর মান বের করতে হবে। তো আমি প্রথম পদ্ধতিতে যাচ্ছি, 1 নং হতে পাই, দেখো কি পাচ্ছি। প্রথম 1 নং সমীকরণটা লিখো, cy = 0 বা x = cy। সুতরাং x উপরে cy, নিচে হচ্ছে যে a, দেখো সমীকরণ নাম্বার দিয়ে 3। x এর মানটা আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসাবো। x এর মান 2 নং এ বসাই, x এর মান 2 নং এ বসাই। তাহলে 2 নম্বরে যদি আবার একবার লিখো যে y মাইনাস cx ইজ ইকুয়াল টু কি আসছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার। কার মান বসাচ্ছি, x এর মান। x এর মানটা কত, এখানে দেখো y, এটা ঠিক থাকবে, c গুণন x এর মান হচ্ছে যে উপরে cy, নিচে হচ্ছে যে a ইজ ইকুয়াল টু কত, a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন ধরো আমি এখানে ভগ্নাংশে বিয়োগ করছি, a লসাগু a স্কয়ার y মাইনাস c স্কয়ার y ইজ ইকুয়াল টু কি আসবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার দেখো আর গুণ করে এখানে y কমন নিয়ে ফেলো, a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান a গুণন a স্কয়ার মাইনাস c স্কয়ার। ধরো y ইজ ইকুয়াল টু কি আসবে, উপরে a গুণন a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার। সুতরাং y এর মান আসবে a। y এর মান যদি আমি 3 নং এ বসাই, y এর মান 3 নং এ বসাই, তাহলে x এর মান পাচ্ছি। তাহলে x এর মান কত ছিল, cy is divided by a, তাহলে c গুণন a বাই a সমান হচ্ছে c। आंसर কি দাঁড়াচ্ছে, সুতরাং দাঁড়াচ্ছে x, y is equal to, এখানে ধরো c, x এর মান আসছে কত, c, a। আমাদেরকে এই x, y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি এটা করলাম। আমার মনে হয় যে সিরিয়ালি যে 3 থেকে আমি সামনে পর্যন্ত যে অঙ্কগুলো করে দিয়েছি, কারণ অনেকগুলো অঙ্ক আছে প্রায় কাছাকাছি নিয়ে সামনে পর্যন্ত তোমরা করে ফেলতে পারবে। এরপরে যে অঙ্কগুলো আছে এবং পরবর্তী অনুশীলনে যেটা আছে আমরা এটা পরবর্তী ক্লাসে করব। তো তোমাদেরকে আগে বলেছি যে বিভিন্ন প্রকারের যে সেট আছে, সেটগুলো
ভালো করে পরে দেখবে, বুঝবে, বুঝার পরে অনুশীলনী অঙ্ক করা শুরু করবে। ওইটা না বুঝলে, ডেফিনিশন না বুঝলে এবং ওগুলো না বুঝলে কোনোভাবে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। ক্লাস 8ও ছিল, 8-এ থাকবে, 8-এর থেকে আরও ব্যাপকভাবে সিলেবাস আছে। তো আমার মনে হয় অনুশীলনগুলো করার পরে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থতা কামনা করি। আজকে শেষ করছি।